আজ আমি এলাম বিধানচন্দ্র রয় ইঞ্জিনিয়ারিং কলেজ যে স্টিল পার্কের কাছে পুষ্প প্রদর্শনী মেলা হচ্ছে, সেই পুষ্প প্রদর্শনী মেলায়। এই মেলায় বিভিন্ন ফুলের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা চলছে। এটা ছিল ফ্লাওয়ার এক্সিবিশন কাম কম্পিটিশন। নমস্কার, আমি শান্তনু, বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এলাম দুর্গাপুর স্টিল পার্কের পুষ্প প্রদর্শনী মেলায়। আর এখানে বিভিন্ন ধরনের যে ফুলের সম্ভার আপনারা দেখতে পাচ্ছেন, আর এর পাশাপাশি বিভিন্ন নার্সারি থেকে স্টল দেওয়া হয়েছে। চলুন দেখা যাক আজকের প্রতিবেদনে এই পুষ্প মেলায় কি অপেক্ষা করছে আপনাদের জন্য। শীতকালে প্রত্যেকের বাড়ি স্বামী বিবেকানন্দের ছোটবেলা গাঁদার ফুল মেলা, যে কোনো একটি তারা আনতে পারে। দু একটা গাঁদার কমিটি সিদ্ধান্ত নিয়েছে সবাই তাদের জন্য অতিরিক্ত 30 মিনিট আর বরাদ্দ করা হয়েছে। যেগুলো দেখতে পাচ্ছি, তাই 12টা বাজতে 5 এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম ইনকা আছে। শেষ হবে, অর্থাৎ কম্পিটিশন টাইম আরো 30 মিনিট তাদের জন্য দেওয়া হয়েছে। বিভিন্ন রঙের যারা ছবি আঁকছো মন দিয়ে ছবি এঁকে যাও, কোনো রকম টেনশন নেওয়ার দরকার নেই, চাপ নেওয়ার দরকার নেই। আর এই প্রত্যেকটা গাছে কিন্তু ড্রয়িং শিট জমা দেওয়ার আগে টবেই পেছনটা দেখে নেবে একবার, যেখানে রাবার স্ট্যাম্প দীর্ঘ সময় ধরে সেখানে নিজের নাম, মোবাইল নাম্বার চারা এবং তৈরি থেকে ক্লাসটা যেন অবশ্যই যেন উল্লেখ করা থাকে। সবকিছুই করে আদারওয়াইজ একই সঙ্গে মাটি তৈরি, যদি কোনো পজিশন যেটা ছাড়া ফুলের গাছই সম্ভব না। মানুষ নিজের নিজের কর্ম প্রচেষ্টায় পুরস্কার থেকে মাটি বঞ্চিত তৈরি হতে করে। পারে। তাই অনুরোধ করব তোমরা আর তারই ফল এই বিভিন্ন ধরনের ফুলগুলো। এই মেলাতে ফুলের পাশাপাশি খাবারেরও স্টল বসেছে, তার অফারও হয়তো আপনারা যারা উপস্থিত আছেন শুনতে পাচ্ছেন। তাদের জন্য একটা বড় সুখবর লা পিজারিও থেকে পাওয়া গেল। 50 টাকায় ভেজ চিকেন, 50 টাকায় ভেজ চিকেন পাওয়া যাচ্ছে। লা পিজারি আমাদের স্টল দেওয়া রয়েছে। আর 60 রুপিস পার পিজা, চিকেন পিজা। পিজার লোক ফুলের পাশাপাশি আছে যে তাড়াতাড়ি যোগাযোগ করুন। পাতাবাহারি গাছ, লোক ঝাঁপিয়ে পড়েছে, ছুটুন তাড়াতাড়ি। লা পিজারিও আছে বনসাই, 50 টাকায় বিভিন্ন সবজি ফলের আর গাছ, 60 টাকায় চিকেন পিজা। তাই দেরি করবেন না, এই অফার সীমিত সময়ের জন্যই দেওয়া হয়েছে। গোলাপগুলো দেখতে অসাধারণ, 50 টাকায় ভেজ গাছ পিজা, ভর্তি 60 গোলাপ। টাকায় চিকেন তবে এত পিজা। গোলাপ ফুটে সচরাচর অনেকেই বিশ্বাস করতে পারে না। বিশ্বাস না করলে কি হবে, দেখতে তো পাওয়া যাচ্ছে রং বেরঙের গোলাপ, হলুদ, লাল, সাদা প্রভৃতি। দূর দূরান্ত থেকে আগত মানুষের কোলাহল একই সঙ্গে শোনা যাচ্ছে। এটা সাংঘাতিক অফার। 50 টাকায় ভেজ পিজা, 60 টাকায় চিকেন পিজা। ছুটে যান, ছুটে যান। আর এই ফুলের সম্ভার দেখার জন্য এই মুহূর্তে আমার কাছে খবর এলো লা পিজারি ও কর্ণধার এখানে আর কমিটির পক্ষ এই থেকে দুর্গাপুর তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। পুষ্প প্রদর্শনী যারা মেলায় উপস্থিত হয়েছেন আজকে, যারা গার্জিয়ান এসেছেন, পিজা খেতে ভালোবাসে। আজকালকার বাচ্চারা তো পিজা নিয়েই ব্যস্ত। পিজা পেলে আর কিছু চায় না। ওদেরকে মাছ ভাত দেবেন, সবজি দেবেন, খাবে না। পিজা, ম্যাগি একদম। বগেনভেলিয়া এখন সারা বছরই ফুল হয়, বর্ষাকালে 2-1 মাস ব্যতীত। সুন্দর ছোট ছোট টবের মধ্যে প্রচুর পরিমাণে ফুল। আমরা ছোটবেলা থেকে বগেনভেলিয়ার যে সমস্ত ফুল দেখতাম, খুব বড় বড় গাছ, আর সেখানে সারা গাছ ফুলে ভরে উঠত, বিশেষত বসন্ত। এখন কিন্তু সারা বছরই কম বেশি ফুল দেখা যায়, তবে শীতের শেষ থেকে বসন্তে প্রচুর ফুল হয়। আর এখানে তো এই প্রদর্শনীতে টবেই দেওয়া হয়েছে। আপনাকে খোঁজ করছে ইন্দ্রনীল বিশ্বাস, মিস্টার ইন্দ্রনীল বিশ্বাস। আপনি মঞ্চের ডান দিকে চলে আসুন। চন্দ্রমল্লিকা হয়ে গেছে, ও আপনাকে খোঁজ করছে। অসংখ্য ফুল, এক একটা করে ফুল হয়তো গোনাই যাবে না। আর এই কর্মপ্রচেষ্টা বহু পূর্ব থেকে নিতে হয়।
মূলত যাদের ছবি এপ্রিল আঁকা মে হয়ে মাস গেছে থেকে তোমরা নিজেদের জায়গায় এই বসে থাকবে। ধরনের গাছ ম্যাম লাগানো হয়। যাবে, ম্যাম যাওয়ার আর পর নিয়মিত ম্যামের পরিচর্যা হাতে করতে পেপারটা হয়। তুলে দেবে। তবেই কিন্তু অযথা হুড়োহুড়ি কেউ তবে করবে পাতা না, নয়, নিজে জায়গায় বসে এইরকম থাকবে। ফুলে সেখান থেকে ভরে উঠবে। একটা প্রত্যেকটা টবে কমিটি সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তে, প্রচুর পরিমাণে ফুল। যারা গ বিভাগে অংশগ্রহণ চন্দ্রমল্লিকা করেছে, স্বামীজির ছোটবেলা এত ফুল হয় বা ফুল মেলা যেটা অনেকে দেওয়া হয়তো রয়েছে, বিশ্বাসী সেই বিভাগের করতে জন্য পারবেন। আরো 30 মিনিটস অ্যালট করেছে। এটা কমিটি শেষ মুহূর্তে একটা একসাথে সিদ্ধান্ত ভেসে নিয়েছে আসছে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মানুষের তোমাদের কলরব। কথা চিন্তা করেই করা হয়েছে। আর ঠিক আছে, প্রতিযোগিতার তোমাদের জন্য আরো 30 মিনিট, অর্থাৎ গ বিভাগের জন্য আরো 30 মিনিট রং তোমাদের বেরঙের গ্রেস দেওয়া হলো। আরো 30 মিনিট চন্দ্রমল্লিকা, তোমরা সময় পাচ্ছ লাল, এখন থেকে। হলুদ, সো দ্যাট এখন 11টা 25, সাদা, 12টা বাজে 5 মেরুন সাদাটা যেন আমরা পেয়ে যাই। ঠিক আছে, প্রভৃতি রঙের। মন দিয়ে রাখো। পুরো পুষ্প মেলায় চন্দ্রমল্লিকার আকর্ষণ সবচেয়ে বেশি ছিল। বিভিন্ন ব্যক্তিরা এসেছেন। এটা একটা বাবুদের জন্য বনসাই, আর মাত্র বটের 15টা মিনিট বনসাই। সময় আছে। তোমরা 15টা মিনিট খুব ভালো করে সুন্দর। দেখো, ভালো করে ইউটিলাইজ বনসাই করো এই 15টা দীর্ঘ মিনিট। সময় লাগে। এদিক ওদিক না তাকিয়ে। গাছের গড়াটা কিছু দেখলেই বোঝা গার্জিয়ান যাবে তাদেরকে বলা সত্ত্বেও শেকড়গুলো তারা যেন কিন্তু নিজের পরস্পরের চেয়ারটা ছেড়ে কিন্তু উঠে সংস্পর্শে চলে লেগে আছে। অন্য সময় চেয়ার পাওয়া যায় না, আর এই সময় আমি বসে দেখতে পাচ্ছি চেয়ারগুলো এপাশে আরেকটা আমরা বনসাই। মানে আদর করে তাদেরকে বসিয়েছি, আপনারা বসুন, তারপরেও তারা কিন্তু উঠে উঠে চলে আসছে। ছোট্ট আমি জানি একটা না গাছ, কিসের এত টান, ডালপাতা এত চারিদিকে কেন চাপ নিচ্ছেন ছড়িয়ে আপনারা। পড়েছে। প্লিজ পিটুনিয়া দুর্ধর্ষ লাগছে। সাদা রঙের পিটুনিয়া, শুধু সাদা নয়, অন্য রঙেরও পিটুনিয়া অপেক্ষা করছে আপনাদের জন্য। এই মেলা সকাল 10টা থেকে আর রাত্রি 9টা পর্যন্ত চলছে। রিঙ্কু ম্যাডামের সাথে একটু যোগাযোগ করবেন ডালিয়া। প্লিজ। মিস্টার তারক আমরা মুখার্জি, সচরাচর you are যে ডালিয়া requested to আগে report. দেখতাম সেগুলো খুব গাছগুলো বড় বড় হতো, তারক আর মুখার্জি, এখানে একটা অ্যাক্টিভিটিস এরপরেই আমাদের আছে। গাছগুলো ছোট ছোট। এনিওয়ে, ফুল কিন্তু যারা খুব বড়। আজকের এই প্রতিযোগিতায় যে সমস্ত শিশুরা অংশগ্রহণ করেছো তাদেরকে কিন্তু বলছি, ঘড়ি কিন্তু আমাকে বলছে কে আর কোন মাত্র পুরস্কার 12 জিতেছে মিনিট এই আছে। প্রদর্শনীতে, ফার্স্ট সেকেন্ড ঘড়ি বলছে আর 12 মিনিট, উল্লেখ অর্থাৎ রয়েছে। প্রায় শেষ লগ্নে আজকের এই প্রতিযোগিতার আমরা হলুদ, পৌঁছে গেছি। লাল, সাদা বিভিন্ন তার রঙের ওই ডালি। যেটা ড্রয়িং শীটের পেছনে যেন তোমাদের নাম ফুলের পাশাপাশি এবং ক্লাস লিখতে অল্প ভুলবে কয়েকটা না। আর যারা বড় আছো তারা অবশ্যই ফল পেছনে এবং কন্ট্যাক্ট সবজির নাম্বার, গাছ মোবাইল নাম্বারটা এই অবশ্যই উল্লেখ প্রতিবেদনে করবে। দেখানো হবে। ঠিক আছে, আর যদি নামটা না লেখো বা ক্লাসটা না লেখো তাহলে কি প্রবলেম হয়ে যাবে? যে প্রবলেমটা হবে, যে অসুবিধাটা হবে সেটা হচ্ছে আমরা বুঝতে পারবো না যে এটা কোন বিভাগের বা কার এটা ছবিটা। দরকার হলে দেখো তুমি ছবিটা খুবই সুন্দর করে আঁকলে, ভালো আঁকলে, এতক্ষণ 1 ঘন্টা সময় নষ্ট এত করলে, সুন্দর ফুল হয়েছে, মন দিয়ে ছবি এঁকেছো এটা। দেখলেই মন জুড়ে এই যাবে। জন্য আমি বারেবার তোমাদের বহু কাছে মানুষ বলছি নার্সারি যে স্টল থেকে ছবির পেছনে ফুলও কিনে অর্থাৎ নিয়ে ড্রয়িং যাচ্ছে। শিটের পেছনে নিজের নাম সেই এবং স্টলও ক্লাসটা লিখবে। আর যারা এই মোবাইল নাম্বার প্রতিবেদনে লিখতে দেখানো পারছো, হবে। মনে আছে, তারা তো অবশ্যই মোবাইল নাম্বারটা মেনশন করবে। মিস্টার তারক, দুর্ধর্ষ সব ফুল এক একটা অংশে রয়েছে, কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে অবাধে ফুলগুলোকে কেউ নষ্ট করতে না পারে। এরপর আজকে আমাদের তৃতীয় দিনে যে বসে আঁকো প্রতিযোগিতায় হচ্ছে, বসে আঁকো প্রতিযোগিতা ছোট ছোট সংস্থার গাছ। পক্ষ থেকে আজকে এত বড় বড় ফুল, যে বিচারক হিসেবে অনেকটা আজকে যেন এই অঙ্ক কল্প প্রতিযোগিতাতে জগতের গল্প। উপস্থিত হয়েছেন মিস্টার পার্থপ্রতিম মুখার্জি। ওনাকে অনুরোধ করব রং একটু বেরঙের মঞ্চের ফুল সামনে আসার জন্য।
আমাদের এত সংস্থার ফুটেছে পক্ষ যে থেকে টবই দেখতে তাকে পাওয়া যাচ্ছে না। উত্তরীয় এবং মেমেন্টো দিয়ে আমরা তাকে পিটুনিয়া তাদের উল্লেখ। সম্বর্ধনা দেব। মিস্টার পার্থপ্রতিম মুখার্জি আজকের এই যারা যারা পুরস্কার জিতেছে অঙ্কন বা যারা প্রতিযোগিতায় বিচারক এই হিসেবে প্রদর্শনীতে উনি আজকে উপস্থিত ফুলের রয়েছেন। গাছ এনেছেন ওনাকে তাদের আমাদের নামও দুর্গাপুর হর্টিকালচার উল্লেখ সংস্থার রয়েছে। পক্ষ থেকে উত্তরীয় দিয়ে সম্বর্ধনা দিচ্ছেন সেক্রেটারি শ্রী তারক মুখার্জি। আমি প্রত্যেকটা প্রান্তকেই এই মুহূর্তে উত্তরীয় দিয়ে এবং আপনাদের মেমেন্টো দিয়ে সামনে তুলে স্মারক ধরছি। দিয়ে তাকে আমরা গ্রহণ করলাম, অভিবাদন জানালাম। সকলকে অনুরোধ করবো একটা জোরে হাততালি এটা দেওয়ার। এখানেই শেষ নয়, আরো ধন্যবাদ অনেক কিছু মিস্টার অপেক্ষা পার্থপ্রতিম করছে মুখার্জি, ভালো থাকবেন। আপনাদের জন্য। দুর্গাপুর পুরো হর্টিকালচার প্রদর্শনীটাকেই সোসাইটির পক্ষ থেকে এই প্রতিবেদনে এই মুহূর্তে তুলে ধরা। সম্বর্ধনা দেওয়া হলো আজকের প্রতিযোগিতার বিচারক শ্রী পার্থপ্রতিম মুখার্জি মহাশয়। গাছপ্রেমী মানুষ তারা দলে দলে আসছেন এবং দেখছেন দুর্গাপুর বহু হর্টিকালচার পরামর্শ সোসাইটির দিচ্ছেন পরিচালনায় যারা যে এত 4 দিন সুন্দর ব্যাপী এই গাছগুলোকে পুষ্প ফুলে প্রদর্শনী ভরিয়ে দিয়েছেন। ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বিধাননগর সংলগ্ন ফুটবল ময়দানে, এই ধরনের প্রদর্শনী সংহতি ক্লাব ফুটবল ময়দান। নতুন বাগানীদের জন্য সেখানে খুব আজকে উপযোগী। দ্বিতীয় দিনে এই মুহূর্তে আমি একটা স্টলের কাছে দাঁড়িয়ে আছি, যেটা স্টল দিয়েছেন দিলীপ মাইতি মহাশয়, পুষ্পলতা নার্সারি। নমস্কার দিলীপ দা। বল নমস্কার। কবে থেকে শুরু হয়েছে এই মেলা? এটা 16 তারিখ থেকে, কতদিন চলবে? এটা 19 তারিখ পর্যন্ত। 16 থেকে 19 তারিখ। বিভিন্ন ধরনের গাছ রয়েছে। কি কি গাছ পাওয়া যাবে এখানে? মোটামুটি সিজন প্লান্টটাই নিয়ে আসা হয়েছে, তার সঙ্গে মাটি কিছু টেরাকোটা রাখা আছে, আর কিছু ইনডোর প্ল্যান্ট আছে। এটা 320। হ্যাঁ হ্যাঁ, কাল 3টে কালার আলাদা আলাদা। বিভিন্ন ধরনের ফুল, পাতাবাহারের গাছ রয়েছেন। তিনি ছোট্ট করে একটা স্টল দিয়েছেন। অ্যাড্রেস দেখতে পাচ্ছেন যে কোন অ্যাড্রেসে গেলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফুল এবং ফলের চারার গাছ। আরেকটা পাশেই নার্সারি স্টল, রাজেশ্বরী নার্সারি। আর এই নার্সারিতেও বিভিন্ন সিজনের বা অফ সিজনের ফুলের গাছ, সাথে সাথে পাতাবাহারের বিভিন্ন গাছও কিন্তু এখানে রয়েছে। দূর দূরান্ত থেকে আগত ব্যক্তিরা ফুলের আকর্ষণে এখানে এসেছেন। বিভিন্ন ধরনের গাছ এবং গাছের জন্য প্রয়োজনীয় সামগ্রীও সংগ্রহ করছেন। কাটিং করবে পাশের আরেকটা স্টলের কাছে চলে আর এলাম, একটাই আছে দ্য ইমপ্রেশন গ্রিন বলে বার নার্সারি। ইমপ্রেশন, এত বড় বড় ফুল হয়। এখানেও বিভিন্ন ধরনের ফুলের গাছ পাওয়া যাচ্ছে। রং বেরঙের বিভিন্ন ফুল, আর সেই ফুলের সম্ভার দিয়ে সাজানো হয়েছে এই স্টল। ফুলের বললে ভুল হবে, ফুল গাছের সম্ভার দিয়ে সাজানো হয়েছে স্টল। জৈবিক কৃষি বর্তমান যুগের অন্যতম, আর জৈবিক পদ্ধতিতে চাষের বিভিন্ন পণ্য এখানে বিক্রি হচ্ছে, যেমন পেয়ারা, ক্যাপসিকাম, টমেটো, বেগুন, বিনস, শসা প্রভৃতি। আর একই সাথে এখানে ভার্মি কম্পোস্ট সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। এই বোগেনভেলিয়াটা খুব অসাধারণ। শুধু একটা নয়, একাধিক গাছ এই রকম রয়েছে। আর এখানে আছে গোলাপ।
লাল, সাদা বিভাগে যারা বা অংশগ্রহণ সাদার করেছো, সঙ্গে তোমাদের জন্য পিঙ্কের মিশ্রণ, কমিটি সিদ্ধান্ত নিয়েছে, একটা হাজারি গুরুত্বপূর্ণ গোলাপ সিদ্ধান্ত নিয়েছে, তোমাদের জন্য আরো 30 প্রভৃতি। মিনিট অ্যালট করা হয়েছে। ঠিক এই আছে? সাদা গোলাপটায় 11টা প্রচুর দেখলাম, পরিমাণে তখন থেকে ফুল 30 ফুটেছে। মিনিট অর্থাৎ 12টা বাজতে 5 তোমাদের শেষ হবে। আর শীতকালে ক এবং ফুলের খ মধ্যে বিভাগের বিশেষ সময় আকর্ষণ প্রায় শেষ। গোলাপেও যাদের দেখা যায়। হয়ে গেছে তোমরা জায়গাতে বসো, ম্যাসই দেখে নেবে নিজের নাম এবং ক্লাসটা লেখা টবের হয়েছে গাছে কিনা। যদি সম্ভব এত হয়, যদি গোলাপ মনে হয়, থাকে, অবশ্যই সচরাচর মোবাইল নাম্বারটা মেনশন বহু করবে। মানুষ কিন্তু বিশ্বাস করেন না, দুর্গাপুর আর দেখলে কিন্তু হর্টিকালচার বোঝা যায় সোসাইটির এই পরিচালনায় হলুদ গোলাপটা বিধাননগর সংলগ্ন দুর্ধর্ষ। সংহতি ক্লাব ফুটবল ময়দানে এখানে মূলত 4 দিন ব্যাপী গোলাপই রাখা হয়েছে। পুষ্প প্রদর্শনী কাম প্রতিযোগিতার আজ তৃতীয় দিন। তৃতীয় দিনে রবিবার সকাল 10টায় থেকে শুরু হয়েছে প্রত্যেকটা গাছে ফুল বাচ্চাদের জন্য কুড়িতে বসে ভরে গেছে। আঁকো প্রতিযোগিতা। আর গাছগুলো এই প্রতিযোগিতায় অত্যন্ত 3টি সবুজ বিভাগ অংশগ্রহণ করেছে। এবং সতেজ। প্রথম বিভাগ ক বিভাগ আপ টু ক্লাস 2 অর্থাৎ দ্বিতীয় শ্রেণী পর্যন্ত। প্রথম বিভাগ ক বিভাগ। খ বিভাগে ছিল তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী। মানুষের এবং গ কোলাহলের বিভাগ মধ্যে ষষ্ঠ এই শ্রেণী পুষ্প থেকে নবম প্রদর্শনী শ্রেণী। মেলা কমিটির চলছে। সিদ্ধান্তে একটা গ প্রদর্শনী বিভাগের হলে বহু মানুষের ছাত্রছাত্রীদের সমাবেশ জন্য দেখা আরো যায়। 30 মিনিট এখানে তার ব্যতিক্রম হয়। অতিরিক্ত অফার। অফারের এই বর্ণাবলী আছে আমাদের এই চন্দ্রমল্লিকা মেলায়। বেশ মাত্র 30 আকর্ষণীয়, টাকায় যেন এক বড়টা একটা গাছে সাথে সবজি। মাথায় একটা করে গরমটাও ফুল পাওয়া গুঁজে যায়। দেওয়া হয়েছে এছাড়াও বিভিন্ন রঙের। এই মেলাকে ঘিরে যে বিভিন্ন নার্সারি দেখতে কিন্তু তাদের অসাধারণ। উপস্থিত আছেন, তাদেরও দোকানে যান, গাছ ফুল যারা ফুটবলের কিনতে মতো চান, বড় বড় ফুল। নার্সারিগুলোতে যে স্টলগুলোতে যে যোগাযোগ করুন। আমাদের ঘড়ির কাঁটা বলছে প্রতিযোগিতার সময় শেষ, তাই আর রং এই দিয়ে পাপড়িগুলো তুলি টানটা দিও দেখতে না। অসাধারণ। প্লিজ স্টপ। ম্যাডামদের অনুরোধ করব এই পুষ্প মেলায় বিভিন্ন ফুলের শীটগুলো কালেক্ট করুন। মূল আকর্ষণ হলেও আমরা এখানে সবজি বা ফলের গাছ, পাশাপাশি বনসাইয়ের গাছও দেখলাম। মানুষ জৈবিক কৃষিকাজ যে এগিয়ে আসছে এখন, বর্তমান কীটনাশকের ব্যবহারের প্রভাব থেকে যাতে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়, সেই উদ্দেশ্যে তাই বহু বাগানে ফুলের পাশাপাশি ফলের গাছও কিন্তু লাগাচ্ছে। ফলের গাছ বলতে আমরা মাটিতেই জানতাম, কিন্তু এখন মাটির পাশাপাশি দুর্গাপুর হর্টিকালচার টবেও কিন্তু সোসাইটির ফলের পরিচালনায় গাছ 4 দিন ব্যাপী করা হয়েছে। অনুষ্ঠানের আজ যাই হোক, দ্বিতীয় আমরা দিন। চলে আসি এই এই মুহূর্তে প্রদর্শনী আমাদের মেলায়। সম্পন্ন হলো এটি স্টিল পার্ক বসে আঁকো কাছে, প্রতিযোগিতা। আর দুর্গাপুর বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজের যে মাঠ, সেখানেই এই প্রদর্শনী একটা ওয়াটার বোতল মেলা পাওয়া গেছে, হচ্ছে। সেই যে রাখা রইলো, এসে নিয়ে যেতে পারেন। মেলাতে যে শুধু ফুলেরই স্টল দেওয়া হয়েছে বা আমাদের নার্সারি স্টল তা নয়, এরপরে একটা পাশাপাশি স্মারক খাবার সংস্থার পক্ষ বা থেকে অন্য পণ্য আমরা অর্পণ বিক্রি করলাম। হচ্ছে। বাণীব্রত চক্রবর্তী মিস্টার মিলন দাসের হাতে তুলে দিলেন। এরপর তুলে দেওয়া হলো ছোট্ট একটা গিফট। সঙ্গে চলছে ধন্যবাদ আমাদের দুর্গাপুর আঁকার হর্টিকালচার সোসাইটির পক্ষ থেকে। বক্স পাওয়া গেছে, ফুলের যারা পাশাপাশি আঁকছিলে, ইদানিং কেউ ফেলে মানুষকে গেছে, দেখো একটা কালার সবজি বক্স চাষ করতেও দেখা যাচ্ছে। টবের পাওয়া মধ্যে গেছে? বেগুন, সিম, দুর্গাপুর। লাউ, টমেটো। দেখুন একটা কালার বক্স প্রভৃতি। কোনো বাচ্চা বোধহয় ফেলে গেছে, মানুষ এখানে কিন্তু যার আছে ওটা নিয়ে চাষ যাবেন। করছে। একটি কালার বক্স পাওয়া গেছে, আর সেই কমিটি চাষের ম্যাডামের কাছে আছে, অংশই এখানে যার নিয়ে হবে এসছে। ওটা এসে নিয়ে যাবেন। যেমন প্রচুর দুর্গাপুর পরিমাণে এখানে হর্টিকালচার বেগুন ধরেছে। সোসাইটির পরিচালনায় পাশাপাশি যে 4 দুটো দিন টব ব্যাপী রয়েছে, দেখা যাচ্ছে যে খুব সুন্দর এবং প্রচুর পরিমাণে বেগুনের ভারে যাতে ভেঙে না পড়ে, সেই কারণে 4 দিন ব্যাপী কাঠি দিয়ে পুষ্প বাঁধা হয়েছে। প্রদর্শনী ও প্রতিযোগিতার ছোট্ট একটা আজ গাছে তৃতীয় দিন
একটা তৃতীয় বেলও দিন রয়েছে। সকালবেলা, তৃতীয় দিনের সকালে উৎসব প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এপাশে সাইট্রাসের গাছ রয়েছে, এদিকেও সাইট্রাস রয়েছে, টবের মধ্যে সাইট্রাস। আগে ভাবা না গেলেও এখন কিন্তু ফলাচ্ছে। বহু নার্সারিতে যেমন দেখা যায়, বহু ছাদ বাগানে তারাও করে। আর একটা ফল তো সুযোগ দেখানো পাওয়া গেল হলো, বনসাই যারা আজকে দেখানো হয়েছে, তবে গার্জিয়ানরা আরেকবার এসেছেন, মেলা বনসাইয়ের প্রাঙ্গণে একটা যারা ঝলক উপস্থিত দেখানো হয়েছেন, যাক। ফ্লেভারস অন হুইল দেখুন ছোট্ট তাদের একটা, তরফ থেকেও আমার কাছে বনসাই। একটা অফার এলো কিন্তু বহু অ্যানাউন্সমেন্টের বছরের জন্য। কর্ম প্রচেষ্টা। পরোটা এবং একটা সবজি নয়, অনলি 30 পাশাপাশি রুপিস, এখানে অনলি 30 রুপিস একাধিক আপনি বনসাই পাবেন আছে। পরোটা, চা, মূলত সবজি, এখানে বনসাই চাও রাখা পাবেন হয়েছে। ওই স্টলে। তাই বট, যারা টিফিন করতে অশ্বত্থ চান বলবো ইত্যাদি। আপনারা চলে যান ফ্লেভারস অন হুইল। লা পিজারিও ঠিক পাশের দোকানটা দেখুন পাওয়া যাচ্ছে। পরোটা, সবজি অনলি 30 সুদীর্ঘ রুপিস, সময় অনলি ধরে 30 রুপিস পরোটা মানুষ এবং অল্প অল্প করে সবজি। এই বনসাই গড়ে গরম তোলে। চাও ওখানে পাওয়া যাচ্ছে তিলে stall এ। তিলে গড়ে তোলা তাই এই বনসাই গার্জিয়ানরা বা যারা একটা আজকে সময় এখানে উপস্থিত হয়েছেন মেলা প্রাঙ্গণে অপরূপ সৌন্দর্যে সকলকে অনুরোধ ভরে করবো ওঠে। ওই ফ্লেভারস অন হুইলসে যে টিফিন করার জন্য। এছাড়াও আর একটা অফার তো পাওয়াই গেছে লা পিজারিও থেকে। 50 টাকায় এই প্রদর্শনী ভেজ পিজা মেলাতে এবং মাঝে মাঝে 60 টাকায় খাবারের চিকেন পিজা। অফারের সীমিত আওয়াজ সময়ের অফার। ভেসে দোকানদার আসছে। দিয়ে বহু শেষ মানুষ করতে পারছে না এখানে দেখা যাচ্ছে। ঘুরছে। তাই দেরি করবেন না, ছুটে যান, অবশ্যই ছুটে যে প্রদর্শনীতে পিজাটা নিন খাবারও আগে। প্রয়োজন। দূর দূরান্ত আমাদের থেকে আজকের বহু মানুষ আসে। প্রতিযোগিতায় যাই যারা হোক, এখন বনসাইয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করে স্থান পাবেন অর্থাৎ পজিশন যারা পাবেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, খুব সুন্দর তাদেরকে সুন্দর আমরা আগামীকাল আমাদের এই যে মূল অসাধারণ মঞ্চ দেখা যাচ্ছে, এই মূল পুরুষ মঞ্চে যে কালকে নিয়েছে এই পুরস্কার বনসাই। বিতরণী অনুষ্ঠান হবে, সেখান থেকেই তাদের হাতে আমরা সার্টিফিকেট এবং মেমেন্টো আমরা তাদের হাতে তুলে দেব। এইখান থেকে আমরা তাদেরকে পুরস্কৃত করব, সম্মান যে জানাবো। সমস্ত ব্যক্তি আগামীকাল শেষ দিন এখানে ক্লোজিং প্রদর্শনীতে সেরিমনি ফুল বা আমাদের বনসাই নিয়ে ঠিক এসেছেন, তাদের সন্ধ্যে নামও উল্লেখ আছে। 5:30 এই অনুষ্ঠিত হবে প্রদর্শনীর সর্বশেষ আকর্ষণ ক্লোজিং এডেনিয়াম। সেরিমনি, বিদায়ী অনুষ্ঠান, এবং সাথে থাকছে গোড়াগুলো দেখলে মনে এই হয় পুষ্প প্রদর্শনী সুদীর্ঘ গান সময় প্রতিযোগিতায় যারা মানুষের যে কর্ম Achievement প্রচেষ্টা করেছেন, তারই ফল। যারা অ্যাচিভ করেছেন, যারা দীর্ঘদিন প্রাইজ ধরে পেয়েছেন, সম্মানিত মানুষ কাজে তিলে তিলে তাদেরকে গড়ে আমরা করব তুলেছে আগামীকাল আমাদের এই এই এডেনিয়াম। মূল মঞ্চ থেকে। ফুলও তাই আসছে। সকলকে অনুরোধ করব গাছের আগামীকাল গোড়াটা পুরো ঠিক টবে 5:30 আমাদের এই প্রায় ঢেকে উৎসব নিয়েছে। প্রাঙ্গণে জমায়েত হওয়ার জন্য। বেশ কয়েকটা এডেনিয়াম এখানে রয়েছে। আপনারা কিন্তু জানাতে ভুলবেন না এই প্রদর্শনী মেলা কেমন হয়েছে, আরও এই ধরনের প্রদর্শনী হওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা।